আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় অভিনেতারা আমাদেরকে বিনোদন দেন আর আমরা তাদের বড় ভক্ত হয়ে উঠি, কিন্তু কেমন হবে যদি সেই প্রিয় অভিনেতাই এমন কিছু করেন যা আপনাকে হতবাক করে দেবে। 11 জুন 2024 দক্ষিণী অভিনেতা দর্শন তারই ভক্ত রেণুকা স্বামীকে নির্মমভাবে হত্যার অভিযোগে গ্রেফতার হন। কি এমন কারণ যা একজন অভিনেতাকে এত দূর যেতে বাধ্য করলো, আসুন জেনে নেই। রেণুকা স্বামীর জন্ম হয়েছে 1991 সালে এক গরিব পরিবারে। তিনি একজন সাধারণ ফার্মেসির কর্মচারী ছিলেন এবং তার পছন্দের অভিনেতার মুভি দেখতে আগ্রহী ছিলেন, কিন্তু একদিন তার প্রিয় অভিনেতা দর্শন তাকে হত্যা করবেন এটা তিনি কখনোই ভাবেননি। 2023 সালে তিনি বিয়ে করেন এবং তার মৃত্যুর সময় তার স্ত্রী 5 মাসের গর্ভবতী ছিলেন। 16 অক্টোবর 2024 তার ছেলের জন্ম হয় তার মৃত্যুর পরে। তবে তার মৃত্যুর কারণ কি ছিল? অভিযোগ রয়েছে যে তিনি পবিত্র গোড়া নামে এক অভিনেত্রীকে অশ্লীল ও আপত্তিকর মেসেজ পাঠিয়েছিলেন। পবিত্র গোড়া ছিলেন দর্শনের বান্ধবী এবং রেণুকা স্বামী মনে করতেন পবিত্র গোড়ার সাথে সম্পর্ক দর্শনের বিবাহিত জীবন নষ্ট হবে। দর্শন বিবাহিত ছিলেন এবং বিবাহর বাইরে পবিত্র গোড়ার সঙ্গে সম্পর্ক ছিলেন বলে অভিযোগ রয়েছে। রেণুকা স্বামীর মেসেজ করার মূল উদ্দেশ্য দর্শনের প্রথম বিবাহিত জীবন রক্ষা করা এবং পবিত্র গোড়ার সঙ্গে দর্শনের সম্পর্ক বন্ধ করা। 7 জুন 2024 দর্শন ও তার সঙ্গীরা মিলে রেণুকা স্বামীকে কিডন্যাপ করেন এবং এক নির্জন স্থানে নিয়ে যান। অভিযোগ রয়েছে যেখানে তাকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করা হয়। বৈদ্যুতিক শক এবং যৌনাঙ্গে লাথি মারার ফলে তার মৃত্যু ঘটে। আর ঘটনাস্থলে অভিনেত্রী পবিত্র গোড়া উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে এবং ধারণা করা হয় যে তিনি এই নির্মম ঘটনার দৃশ্য দেখতেছিলেন। তবে পুলিশ এখনও এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ উপস্থাপন করেনি। 8 জুন 2024 রেণুকা স্বামীর মৃতদেহ সুমনাহল্লি ব্রিজ থেকে উদ্ধার করে পুলিশ। তার পরিবার ও স্ত্রী ন্যায় বিচারের দাবি করেন। পুলিশ তদন্ত শুরু করলে 10 জুন 2024 4 যুবক কামাক্ষীপাল্য থানায় আত্মসমর্পণ করেন এবং রেণুকা স্বামীকে হত্যা করছেন বলে স্বীকার করেন। তারা দাবি করেন যে আর্থিক বিরোধের কারণে এই হত্যাটি ঘটেছে, কিন্তু পুলিশের তদন্তে জানা যায় এই হত্যাকাণ্ডে দর্শনও জড়িত ছিল। নিজের নাম গোপন রাখার জন্য তাদেরকে 5 লাখ টাকা দিয়ে আত্মসমর্পণ করার কথা বলেন। 11 জুন 2024 মঙ্গলবার পুলিশ অভিনেতা দর্শনকে হত্যার মামলায় গ্রেফতার করে। পরবর্তীতে পুলিশ জানায় যে দর্শনের বান্ধবী পবিত্র গোড়া এবং অন্য 11 জনকে গ্রেফতার করা হয়েছে। 2024 সালের 8 সেপ্টেম্বর অভিনেতা দর্শন তার ভক্ত রেণুকা স্বামীকে আঘাত করার কথা স্বীকার করেন। হত্যার পেছনে মূল কারণ ছিল রেণুকা স্বামী পবিত্র গোড়াকে আপত্তিকর মেসেজ পাঠানো, যা দর্শনকে ক্ষুব্ধ করে তোলে। তদন্তের মাধ্যমে পুলিশ নিশ্চিত করেছে যে দর্শনই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। তবে হত্যার মূল কারণ হিসাবে আর্থিক বিরোধ এবং ব্যক্তিগত রাগের সংমিশ্রণের কথা উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। তবে পুলিশ এখনও নিশ্চিত করেনি যে হত্যাকাণ্ডটি আর্থিক বিরোধের কারণে ঘটেছে। তদন্ত এখনও চলমান এবং চূড়ান্ত সত্য উদ্ঘাটন হতে সময় লাগতে পারে। আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে আদালতের শেষ বিচার কি হবে। এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে কোনো অভিনেতার ভক্ত হওয়ার পরিণতি কখনো কখনো বিপজ্জনক হতে পারে। ভক্তি ভালো, কিন্তু অতিরিক্ত ভক্তি কখনো কখনো প্রাণ কেড়ে নেয় এবং এই রকম কোনো ঘটনা যেন আবার কখনো কারো প্রাণ না যায়, এটাই আমরা সবাই প্রার্থনা করি। নিরাপদ থাকুন, সচেতন থাকুন এবং দয়া করে একে অপরকে সম্মান জানাতে ভুলবেন না। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।